বধূ ও দেশে গেছে, বিদেশে গেছে, একদিন না একদিন ফিরবে, কিন্তু যৌবন আমার চলে যাচ্ছে। বলতে পারিস এইবার বধূ যখন ফিরবে আমার দেহে তখন যৌবন থাকবে না। বলে কি দিয়ে বধূর সেবা করি, যৌবনে যদি চলে গেল কি দিয়ে সেবা করি, পদে লিখছেন মহাজন, নারীরও যৌবন জোয়ারেরও জল গেলে না ফিরিবে। নারীর যৌবন গেলে ফিরে না, তাহলে কি পুরুষের যৌবন গেলে ফিরে? এটাই গৌর হরি হরি বল। লক্ষ্য করবে বৈষ্ণব কবি পদে লিখছেন, নারীরও যৌবন জোয়ারেরও জল গেলে না ফিরিবে। তাহলে নারীর যৌবন গেলে ফেরে না, পুরুষের যৌবন গেলে ফেরে? হ্যাঁ, তাহলে নারী বলে শব্দ করার অর্থ কি? হ্যাঁ, বিশাল তাৎপর্য আছে, লক্ষ্য করতে হবে। এগুলো ফেলে চলে যাওয়া জিনিস না, এগুলো বুঝতে হবে। এখানে নারী বলতে মাতৃজাতি নয়। হ্যাঁ গো, এখানে নারী বলতে শুধু মহিলা মাতৃজাতি নয়, এখানে নারী অর্থাৎ সমগ্র প্রকৃতি। গীতা পড়বেন, গীতার মধ্যে শ্রীকৃষ্ণ বলেছেন, জগতে পুরুষ আমি একা, আমি একম অদ্বিতীয় পুরুষ, আর জগৎময় প্রকৃতি, সারা জগৎ হলো প্রকৃতি। আমি পুরুষ হয়ে এই সমস্ত জগৎ প্রকৃতির বুকে বীজ নিক্ষেপ করি, তাহাতে জীবের সৃষ্টি হয়। আর এই সমগ্র প্রকৃতিকে দুই ভাগে ভাগ করা হয়, একটি পরা প্রকৃতি, একটি অপরা প্রকৃতি। পরা প্রকৃতি কারা? যারা পুরুষ জাতি বলে, আর অপরা প্রকৃতি যারা মাতৃজাতি। এই পরা এবং অপরার মিলনে সৃষ্টিতত্ত্ব তৈরি, সন্তানাদি জন্ম। তাহলে নারী বলতে এখানে সমস্ত প্রকৃতি, প্রকৃতির বুকে যারা আছে এদের প্রত্যেকের জীবনে একবার করে যৌবন আসে, সে যৌবন গেলে আর ফিরে না। তাই বললেন, নারীরও যৌবন জোয়ারেরও জল গেলে না ফিরিবে, আর জীবন থাকিলে বধূ ফিরিবে, যৌবন মিলানো ভার। বধূ একদিন ফিরে আসবে হয়তো, কিন্তু যৌবন চলে যাচ্ছে, এই যৌবনে আর আমার কাছে ফিরে আসবে না। আমার যৌবনেরই গাছে না ফুটিতে ফুল, যৌবনেরই গাছে না ফুটিতে ফুল, যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমর উড়িয়া গেল, যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমর উড়িয়া গেল। এ ধরা যৌবন বিফলে গোয়াইল, এভারা যৌবন বিফলে গোয়াইল, বধূ নাহি ফিরে এলো। সখীদের কাছে কৃষ্ণ কথা বলতে বলতে আমার রাধারানী এবারে ধীরে ধীরে দশমী দশায় পতিতা হলেন। হ্যাঁ, আস্তে আস্তে। এবার লক্ষ্য করুন, যখন রাধারানী অচৈতন্য হলেন, যাহ সহচরী জানিয়া আইসহ, বধূ আসে বা না আসে, নিঠুরের পাশে আমি যাব চলি, কহি দ্বিজ চলু বিনাশে। জয় রাধে। রাধারানী কৃষ্ণ কথা বলতে বলতে এবার মৃত্তিকায় অচৈতন্য হলেন, জ্ঞান হারিয়ে রাধারানী মাটিতে পড়েছে। কি হলো? উঠছেন কেন? জানি তাই। বসুন, বেশিক্ষণ গাইব না, একটু বসুন।
রাধারানী অচৈতন্য হয়ে পড়েছেন। এইবার হচ্ছে মিলনের দিকে যাচ্ছে, লক্ষ্য করুন। যেই রাধারানী অজ্ঞান হয়ে অচৈতন্য হয়ে পড়েছে, সখীরা ছুটে এসেছেন তাড়াতাড়ি করে। কেউ হাতের তলা পায়ের তলা ধরে দিচ্ছে, হ্যাঁ, কেউ বারবার ধাক্কা দিয়ে জাগাচ্ছে, কেউ নাসার করে তুলা ধরে দেখছে শ্বাস করছে কি। সবাই যখন ব্যস্ত হয়েছে, ঠিক এমতো সময় চন্দ্রাবলী সখী পদ্মা সেই পথ দিয়ে যাচ্ছে। চন্দ্রাবলী সখী পদ্মা যেতে যেতে এই দৃশ্য দেখতে পেয়েছে, রাধারানী প্রাণী মারা গেছে। দেখতে পেয়ে ছুটতে ছুটতে চন্দ্রার কাছে এসে ডেকে বলছে, চন্দ্রে বড় মঙ্গলের কথা রে, মঙ্গলের কথা রে, শোনো শোনো ও চন্দ্রে মঙ্গলের কথা রে, শোনো শোনো ও চন্দ্রে মঙ্গলের কথা রে। চন্দ্রাবলী বলছে, হঠাৎ খামোকা উলু দেবো, শাঁস বাজাবো কেন, কি হয়েছে? একটা সুসংবাদ এনেছি তোর জন্য। কি সংবাদ? সুসংবাদ। কি? আরে তোর পথের কাটা ভেজাল দূর হয়েছে। কি বলছিস? ভেজাল দূর হয়েছে? কি হয়েছে? সুসংবাদটা কি বলবি তো? সংবাদ হলো, তোর এই পথের কাটা ওই যে রাধারানী লেখা চুকেছে, রাধারানী প্রাণে মারা গেছে। চন্দ্রাবলী শ্রবণ করা মাত্র চমকে উঠলেন, হাই হাই, ওরে পদ্মারে, তুই এই অসময়ে আমায় কেমন কথা শোনাই, কেমন কথা শোনাই, বলি এমন কথা শোনার আগে কেন আমার মরণ হলো না, মরণ হলো না। কি শোনালি? আমি আনন্দ পাবো ভেবেছিস? তুই জানিস এতদিন রাধারানী প্রাণী বেঁচে আছে ছিল মানে আমি জানতাম কৃষ্ণ একদিন না একদিন ব্রজে ফিরবে। আজ রাধারানী যদি প্রাণে মারা যায়, ও ব্রজের কৃষ্ণ আর কোনদিন ব্রজে ফিরবে না। এই বলে ছুটতে ছুটতে চন্দ্রাবলী চলেছেন রায়কুঞ্জে। রাধারানীর কুঞ্জে এসে দেখছেন রাধারানী অচৈতন্য, সখীরা হাতের তলা পায়ের তলায় এমন করে ডলে দিচ্ছে। সখীদের জিজ্ঞাসা করলেন চন্দ্রাবলী, কি হয়েছে ললিতা? ললিতা বলছেন, কি আর হবে, কৃষ্ণ কথা বলতে বলতে জ্ঞান হারিয়েছে। হ্যাঁ, জ্ঞান হারিয়েছে, তবে এক কাজ করো, ওর কানের কাছে আবার কৃষ্ণ নাম পাবে, দেখবে চৈতন্য ফিরে পাবে। তাই সখীরা যে মেনে বদন দুটি করলে কৃষ্ণ নাম দিয়েছে। সবনেতে বদনে দিয়ে কহে কৃষ্ণ নাম, কহে কৃষ্ণ নাম, শুনিয়া চেতন পাইয়া কহে তাহা ঘন যেই জ্ঞান ফিরেছে, সঙ্গে সঙ্গে রাধারানী উন্মাদিনী খুঁজছে, কোথায় কোথায় আমার কৃষ্ণ, কোথায় আমার কৃষ্ণ। শান মুখেতে তমালে তরু করে নিরীক্ষণ, ও নেমাদিনী হইয়া তারে দিতে সামনে একটা তমাল গাছ ছিল। তমাল গাছের গায়ের রং কি? কালো। কৃষ্ণের গায়ের রং, হ্যাঁ। আর এই তমাল গাছের ডালে ওই একেবারে উচ্চ শাখাতে একটা ময়ূর বসে আছে। রবি তাই দেখে দর্শন করে রাধারানীর ভ্রান্তি হলো, বোধহয় কৃষ্ণ দাঁড়িয়ে আছে। সম্মুখেতে তমাল তরু করে নিরীক্ষণ, দেখেছে, দেখা মাত্র উন্মাদিনী হইয়া তারে দিতে আলিঙ্গন। রাধারানী ছুটে গিয়ে তমাল গাছকে জড়িয়ে ধরে দেখে বলছেন, বধূ একবারে আমার সঙ্গে কথা বলো, যখন এমন করে বারবার কমাল গাছকে কথা বলতে বলছে, সখীদের মধ্যে এক অন্যতম দুটি সখী, তার নাম হলো বৃন্দা। এই বৃন্দা সখী ছুটে গিয়ে ডেকে বলছে, রাধে তুই কি একেবারে পাগলিনী উন্মাদিনী হয়ে গেলি? হ্যাঁ, আস্তে একেবারে উন্মাদিনী হলি? হ্যাঁ, শান্ত হ, বলি শান্ত হ। আচ্ছা
তোর এই উন্মাদ দশা যাবে কি করে? কৃষ্ণের সংবাদ পেলে শান্ত হবি? হ্যাঁ, কৃষ্ণের সংবাদ কি তুই দিতে পারবি? পারবো। যাব, আমি ওই মধুপুরে যাব, ওই মথুরাতে যাব, তোর বধূর কাছে তোর বধূর সংবাদ আনতে যাব। তবে এমন করে তো তোর কান্না বদন দর্শন করে আমি যেতে পারবো না। তুই এখন হাস দেখি, ওই একটু হাস, যেমন করে বধূর বামে দাঁড়িয়ে হাসিস, একবার হাস দেখি। রাধারানী কেঁদে বলছে, সখী, যখন বধূর বামে দাঁড়িয়ে হাসি তখন বধূ আমার কাছে থাকে, এই জন্য হাসতে পারি। এখন সে আমার শত বরসের অদূরে, তাকে তার ব্যথায় ব্যথিত, আমি কেমন করে হাসবো বল দেখি? হাসা যায়? এই যে মায়েরা এদিকে লক্ষ্য করুন, খুব দুঃখ পেয়েছে কোনো ব্যক্তি, তাকে যদি হাসতে বলা হয় কেমন লাগবে? ভালো লাগবে? এক ভদ্রলোকের ছেলে মারা গেছে, 3 ছেলে, তার মধ্যে ছোট ছেলে মারা গেছে, বয়স মাত্র 25 বছর। ছেলে যখন মারা গেছে, সবাই এসেছে, শ্রাদ্ধ শান্তি হয়েছে, সব যখন মিটে গেছে, তখন ভদ্রলোকের বিআইয়ের সাথে দেখা হয়েছে। বিআই কারে বলে জানেন তো? বিআইও চেনেন না? ওরে মরণ রে! হ্যাঁ, বিআইয়ের সঙ্গে দেখা হয়েছে রাস্তায়। তো ভদ্রলোক ডেকে বলছে, বিআই, আমার ছেলেটা মারা গেল, সবাই এলো, আপনি তো এলেন না। তখন ওই বিআই উত্তর দিচ্ছে, কি করে যাবো বলুন, আমার একটু কাজ করে গিয়েছিল, এমন কাজ করেছে যেতে পারলাম না। তবে দুঃখ পাবেন না, আপনার এখনো তো 2 ছেলে আছে, আমি এবার নিশ্চয়ই যাব। কেমন লাগলো? এখন অবাস্তব কথা, কেমন লাগলো? আচ্ছা, এমন দুঃখের সময় যদি এমন রসিকতার কথা কেউ বলে, কেমন রাগ হয়? আমার মনে হয় না এই খানিকটা সেই অবস্থা। রাধারানীকে হাসতে বলছে, রাধারানীর এমন ব্যথিত চিত্ত, সেখানে কি হাসা যায়? ললিতা বলছে, দাঁড়ার বৃন্দে, ওকে হাসতে বলিস না, আমরা এমন কিছু করবো ও নিজে থেকে হাসবে। তাই ললিতা ছুটে গিয়ে মাথায় একটি পাকড়ি বেঁধে কৃষ্ণ সাজবে, মানে কৃষ্ণ সেজে দেখাবে। এই প্রথা করতে গিয়ে মাথায় পাকড়ি বেঁধে বড় একটা বাঁশ এনেছে। বাঁশ ছিলেন তো না? তাও জানেন, বাঁশ একটা বড় বাঁশ এনে ললিতা কৃষ্ণ সেজে দাঁড়িয়েছে। আচ্ছা বলুন দেখি, বাঁশকে বাঁশি করে ধরে দাঁড়ানো যায়? একবার এই দিকে, আরেকবার ওই দিকে। এই এমন একটা বিকৃত রূপ দেখে রাধারানী হেসে ফেলেছে। সেই হাসি বদনটি দর্শন করে রাধারানীর চরণের ধুলি নিয়ে রাধারানীকে ডেকে ডেকে বলছেন, বৃন্দা, ওরে রাধে, তুই শান্ত হয়ে বস, রাই ধৈর্যময় রঘু ধৈর্যময় আরে ধূরবপুরী প্রতিপক্ষে কাহা দর্শন পাবে, ধূরবপুরী প্রতিপক্ষে কাহা দর্শন পাবে। রাই ধৈর্য রাই গচ্ছং মথুরাবে, আমি যাচ্ছি সেই মথুরাতে। ধূরবপুরী, ধূরব মানে খুঁজবো, ওই পুরী, মথুরাপুরী। ধূরবপুরী প্রতিপক্ষে, একেবারে প্রত্যেকটি কোণা কোণা খুঁজবো, যাহা দর্শন পাবো, ওই কৃষ্ণকে যেখানে দেখতে পাবো সেখান থেকে তার খবর আনবো। তুই শান্ত হ, আর এক কাজ কর, ওই কৃষ্ণ যে তোর চরণে দাসখত লিখেছিল সেটা তোর কাছে আছে তো? ওই দাসখতটা আমাকে দে। কারণ যদি প্রমাণ চাই ওই দাসখতটা দেখাবো। দেখ, দাসখত দিয়েছিল না, রাধে আমি তোমার চরণের দাস, ইতি কৃষ্ণ, সিগনেচার করে দিয়েছিল দাসখত। হ্যাঁ, এই দাসখতটা নিয়েছেন, নিয়ে এবার বৃন্দা দেবী চলেছেন সেই মথুরার উদ্দেশ্যে। বৃন্দা দেবী চলেছেন, জয় ভদ্রাম অতি ভদ্রাম, জয় ভদ্রাম অতি ভদ্রাম, শিক্ষম পূর্বমনা, জয় ভদ্রাম অতি ভদ্রাম পূর্বমনা, অবিলম্বনে
মথুরাপুরে প্রবেশ করিল ভ্রমরা। আরে অবিলম্বনে মথুরাপুরে প্রবেশ করিল ভ্রমরা। এসে দাঁড়িয়েছেন মথুরা, বৃন্দাবন। মথুরা এসে দাঁড়িয়ে দেখছেন কাউকেই তো দেখছেন না, এই মরার দেশে কি কেউ নেই নাকি? খুঁজতে খুঁজতে দেখছেন একজন ভদ্রমহিলা আসছে, মানে মথুরার এক নারী, এক মাতাজি, তিনি আসছেন। মথুরাবাসিনী এ করমণি, দুটি তা করো পুছে। সেই নারীকে দেখে, মথুরার সেই নারীকে দেখে দুটি তা করো পুছে জিজ্ঞাসা করছে দুটি, এই যে নাগরী, হ্যাঁ গো তোমাকেই ডাকছি, এদিকে এসো। মধুপুর নাগরী ছুটে এসে বলছে, ডাকছো কেন? কে তুমি? আমি ডাকছি কেন জানো? একটা সংবাদ দিতে পারো। কি সংবাদ বলতে পারো? নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে। নন্দের আত্মজ, আত্মজ একটা পুত্র, আত্মা হতে উদ্ধৃত, তাই আত্মজ, পুত্রকে আত্মজ বলে। নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে। বলি এই যে মধুপুর নাগরী, বলি বলিতে পারো, বলিতে পারো, বলিতে পারো, মথুরাবাসিনী বলিতে পারো, মথুরাবাসিনী বলিতে পারো, নন্দের নন্দন কোথায় আছে? মথুরাবাসিনী বলতে পারো? এই মধুপুর নাগরী বলতে পারো সেই নন্দের নন্দন কৃষ্ণ কোথায় আছে? যেই বলেছেন নন্দের নন্দন কৃষ্ণ, মধুপুর নাগরী প্রধান্বিতা হয়ে বলছেন, কি নাম বললি? নন্দের নন্দন কৃষ্ণ। সেখানে আসবে কেন? নন্দরাজার ছেলে কৃষ্ণ সেখানে আসবে কেন? সে তো শুনেছি বৃন্দাবনে থাকে, মাঠে মাঠে ধেনু রাখে, সে কেন এখানে আসবে? না না, নন্দের নন্দন কৃষ্ণকে আমরা চিনি না, তবে আমরা এক কৃষ্ণকে জানি। সে কিন্তু নন্দের নন্দন কৃষ্ণ না, আমরা যে কৃষ্ণকে চিনি সে কৃষ্ণকে জানো। মোরা জানি, আমরা জানি বসু দেবকী সুত রামানুজ মাধব। আমরা চিনি বসু এবং দেবকী নন্দনের যে কৃষ্ণ, সেই কৃষ্ণকে আমরা চিনি। ওই নন্দের নন্দন কৃষ্ণকে চিনি না, দেবকী নন্দন কৃষ্ণকে চিনি। যেই বলেছে দেবকী নন্দন কৃষ্ণকে চিনি, সঙ্গে সঙ্গে বৃন্দা দেবী চিৎকার করে উঠেছে, সই 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 কই কই কই, তার দর্শনে মম আশা, সেই আশাতে মথুরাতে আসা। নইলে হেথায় আসবো কেন আশাতে মথুরা, আসবো কেন আশাতে মথুরা। কি করতেই মরার দেশে আসবো, ওই আশাতেই তো এসেছি। যদুনন্দনে কহে যাও যাও, যদুনন্দন পদকর্তা, তিনি দেখিয়ে দিচ্ছে বৃন্দা দেবীকে, ওই দেখো, ওই চেয়ে দেখো, ওই দেখা যায় রাজনী সানা, ওই দেখা যায় রাজনী সানা, ওই দেখা রাজবাড়ি। তুমি যাকে খুঁজতে এসেছো, যে কৃষ্ণকে খুঁজতে এসেছো, সে এখন ওই রাজবাড়ির রাজা। যাও, তাকে যদি পেতে চাও ওইখানে যাও। যেই পদবার্তা বলে দিয়েছে, বৃন্দা দেবী যাওয়া শুরু করেছে। যেই বৃন্দা দেবী যাওয়া শুরু করেছে, মথুরার যে নারী, মধুপুর নাগরী ডাক দিয়েছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? যাচ্ছ কোথায়?
কেন তোমাদের রাজার কাছে যাও? কৃষ্ণ তোমাদের রাজা তো? হ্যাঁ, ওই রাজার কাছে যাও। রাজার কাছে যাবি? তোমার সাহস তো মন্দ না। তোমার পরনে একে গোয়ালিনী কাঙালিনী বেশ, ধুলো মাখা গায়ে, উনি নাকি আমাদের রাজার কাছে যাবে। এমন ধুলো মাখা উনি কেন রাজবাড়ি যাওয়া যায়? সারা আমাদের রাজা কোথায় থাকে জানো? সপ্তম দ্বার পারত হরি বৈঠক তুহু কাহা যাও বিনারী। আমাদের রাজা 7টা দ্বারের উপরে বসে থাকে। কোথায় যাবি তুই? এমন করে আমাদের রাজার কাছে যাওয়া যায় না, যেতে পারবি না। বৃন্দা দেবী ডেকে বলছে, বেশ, হে মধুপুর নাগরী, তুমি যখন যেতে মানা করছো যাবে না, তবে জানো তো আমি তোমাদের রাজা ধরার মন্ত্র জানি। আমি তোমাদের রাজা ধরার মন্ত্র জানি। আমার কাছে এমন একটি মন্ত্র আছে, সেই মন্ত্রের জোরে তোমাদের ওই 7টা দ্বারের উপরে বসে থাকা রাজাকে টানতে টানতে নিচে মাটিতে নামিয়ে আনতে পারে। মধুপুর নাগরী বলছে, কি সাংঘাতিক, তোমার এত বড় ক্ষমতা, ওই করো দেখি। নিশ্চয়ই করবো, দেখবে হয় তোমাদের রাজা সিংহাসন ছেড়ে নেমে আসবে, নচেত আমাকে নিতে সোনার পালকি পাঠিয়ে দেবে। আমি এমন একটা মন্ত্র জানি। এবার বৃন্দা দেবী কি করলো জানো? ওই রাজবাড়ির সামনে দিয়ে বদলে চিৎকার করে রাধা নাম গাইতে শুরু করেছেন। চিৎকার করে করে গাইছেন, বল রাধে জয় রাধে, 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 বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, বিশ্বভাগ রাজনন্দিনী রাধে জয় রাধে, রাজনন্দিনী রাধে জয় রাধে। যেই রাধা নাম গাইতে গাইতে বৃন্দা দেবী চলেছে, আর ওই রাধা নামটা এসে পৌঁছেছে কৃষ্ণের কানে। সোনার সিংহাসনে রাজা হয়ে বসে থাকা কৃষ্ণ, রায়ক নামে শ্রবণে যাব, সুনব তে যাব রাজ বিছানে, রাই করি ফুকরত সহচরী, শুনি চমকে তো শ্যামরাই। দুটির ওই রাধারামের চিৎকার শুনে কৃষ্ণচন্দ্র ছুটছুটে নেমে এসেছে। আর কৃষ্ণকে আসতে দেখে তাড়াতাড়ি করে বৃন্দা দেবী 1 ঘন্টা দিয়েছে। চিনতে হবে, 1 ঘন্টা দিয়ে দাঁড়িয়েছে। রাজা কৃষ্ণ নেমে এসে জিজ্ঞাসা করছে, হে মা, কে গো তুমি? এই নারী, কে তুমি? পরিচয় চাও? কেন তুমি এই নাম গাইতে গাইতে চলেছ? কে তুমি? তোমার পরিচয় চাই, কোথায় পেলে এই নাম? বৃন্দা দেবী জিজ্ঞাসা করছেন, হে রাজন, শুনেছি আপনি নাকি মথুরার রাজা। আমি কি সে পরিচয় পরে হই? এখন আপনি যেহেতু রাজা, তাই আপনার রাজ দরবারে আমি একটি বিচার চাইতে এসেছি। বিচার? কি বিচার? তবে চলুন রাজপ্রাসাদে যাওয়া যাক। রাজপ্রাসাদে এসেছেন বৃন্দা দেবী, সিংহাসনে রাজা কৃষ্ণ বিচার করতে বসেছেন। বলো তোমার, এই নারী, বলো কি বিচার চাইতে এসেছে? বৃন্দা দেবী দেখি বলছেন, শুনুন মহারাজ, তবে বলি বিচারের কথা। আমরা সেই ব্রজধামে থাকি, ব্রজমণ্ডলে থাকি, বৃন্দাবনে থাকি। মায়েরা একটু লক্ষ্য করুন, আমাদের রাধারানী, আমাদের সখী, তার নয়ন ফাঁদে বৃন্দাবনে একটি সুখ পাখিকে সে ধরেছিল। সুখ পাখিটি ছিল শ্যাম সুখ পাখি। পাখিটির নাম ছিল শ্যাম। ভালো করে শুনবেন, এই শ্যাম সুখ পাখিকে আমাদের রাধারানী ধরেছিল নয়নরূপী বাণী। নয়ন বাণী পাখিকে বিদ্ধ করেছিল রাধারানী। কেন? তোমরা কোথায় ছিলে আর পাখি কোথায় ছিল? আমরা ছিলাম যমুনার জলে, আর পাখি ছিল পদমের টানে।
মনে আছে তো বস্ত্রহরণ লীলার কথা? পাখি ছিল কদম্বের ডালে, আমরা ছিলাম যমুনার জলে। সেখান থেকে রাধারানী নয়ন বাণে হৃদয় পিঞ্জরে সেই পাখিকে ধরেছিল। তাই মহাজনের পদের ভাষাই বললেন, ও গো শ্যাম শুক পাখি সুন্দর নিরখি, পাখি সুন্দর নিরখি, ধরিল নয়ন ভাবে, সুখ পাখি সুন্দর নিরখি, ধরিল নয়ন ভাবে। তাই হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, পিঞ্জরে রাখিতাম সাদরে, মনহি শিকলে বেঁধে, মনহি শিকলে বেঁধে, সোনার খাঁচায় রাখে, রূপোর খাঁচায় রাখে, বাঁশের খাঁচায় রাখে, লোহার খাঁচায় রাখে। আমাদের সখী ওই শ্যামসুখ পাখিকে রেখেছিল হৃদয় পিঞ্জরে। হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে যত্নে, মনহি শিকলে বেঁধে, মনরূপী শিকল তার পায়ে দিয়েছিল বেরি করে। আর তারে প্রেম ফল শোভা দিয়ে, তারে প্রেম সুধা নিধি দিয়ে, এই যে লোকে পাখি পুষে পাখিকে খেতে দেয়, ছোলা দেয়, ছানা দেয়, জব দেয়, ভুট্টা দেয়, গম দেয়। আমাদের রাধারানী ওই শ্যামসুখ পাখিকে কি দিত জানো? প্রেম ফল। হ্যাঁ, প্রেম ফল দিয়েছে, তাকে খাইয়েছে। আর বুলিটা শিখিয়েছে কি? পাখি ডাকে তো রাধা রাধা, পাখি ডাকে তো রাধা রাধা বলে, পাখি ডাকে তো জয় রাধে বলে, পাখি ডাকে তো জয় রাধে, পাখি ডাকে তো জয় রাধা বলে। পাখি জয় রাধে বলে ডাকতো কেন? কেন জানো? পাখি অন্য নামার জানত না গো, পাখি অন্য নামার জানত না গো, তাই তো সদাই রাধা বলে ডাকে তো, অন্য নামার জানত না গো, সদাই রাধা বলে ডাকি তো, হ্যাঁ। তারপর কি হলো? তারপর রাজা কৃষ্ণচন্দ্র ডেকে বলছে, এই যে ভিনদেশিনী, এই যে ভিনদেশিনী, তুমি বিচারের নাম করে পাখি ধরার গল্প শোনাচ্ছ। বৃন্দাদেবী বলছেন, নানা রাজন, এই গল্পটা না শুনলে বিচারটা আপনি ঠিকঠাক করতে পারবেন না, তাই বলছি। তারপর কি হলো? তারপর আমরা জানবো কি করি ওই পাখির মনে এত অবিশ্বাস? এ তো বুঝতে পারিনি। আমাদের রাধারানী ভেবেছে পাখি পোষ মেনেছে, নাম ধরে ডাকছে মানে পোষ মেনেছে। এই বিশ্বাস করে হৃদয়ের দরজাটা খুলে দিয়েছিল। আর ওই পাখি হয়ে অবিশ্বাসী কাটিয়া আকশী এসেছে মথুরা। এখন এই পাখি মথুরা এসেছে। আর সন্ধান করিতে পাইলাম জানিতে, খুঁজতে খুঁজতে দেখতে পেলাম সেই পাখি কবিতা রেখেছে ধরে, বিচার করো ও পাখি রাই পাবে না, পূজা পাবে, রাই পাবে
বিচার করো বিচারপতি রানী পাবে না পূজা পাবে বিচার করো বিচারপতি রানী পাবে না পূজা পাবে তোমার ধন করিতে প্রার্থন রাই পাঠাইল মনে চণ্ডীদাস ধনে তব তজ জানে পাখি পেতে পারে কিনা পাবে বলো রাজন ও পাখি কে পাবে তোমাদের আমাদের রাধারানী পাবে না তোমাদের কুবজা পাবে কুবজাটাকে এই মথুরায় এসে গোবিন্দ কুবজাকে পাকরানী করেছিল কুবজাকে রানী করেছিল মথুরা তাই বৃন্দাদেবী বলছেন পাখি রাই পাবে না কুবজা পাবে বিচার করে এই কুবজা দেখছি ধরে রেখেছে পাখি গোবিন্দ বলছে এই যে ভিনদেশিনী জল আলো বাতাস পাখি এ কি কোনো দেশের নিজস্ব হয় এই ভারতের পাখি পাকিস্তানে যাবে না বাংলাদেশে যাবে না ওদের তার পাসপোর্ট লাগে না বাংলাদেশের বাতাস ভারতে আসবে না পাসপোর্ট লাগে না বাধা নিষেধ আছে হয় কোনো দিন তো ওই বৃন্দাবনের পাখি মথুরা এসেছে এখন যার দেশে আসবে তার পাখি কি যেই এই কথা বলেছে বৃন্দাদেবীর চূড়ান্ত প্রধান্বিতা হয়েছে ভোগ হয়েছে এতক্ষণ মাথায় ঘোমটা দিয়েছিল এবার আবার ঘোমটা বলে যার পাখি সে পাবে না আরেক দেশের লোক পাবে যা অনেক হয়েছে তোমায় এবার বলি শোনো ঢেকে 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 নিঠোর কালিয়া তোরে তো বুদ্ধি দিল নিঠোর কালিয়া তোরে তো বুদ্ধি দিল পাশে ছিল প্রীতি করতে যদি এত ছিল পাশে ছিল প্রীতি করিতে যদি এত ছিল আমরা তো কেউ স্বাধীনাই প্রেম করো প্রেম করো আমরা তো কেউ তোমার হাতে ধরে আর পাগে ধরে অগাধ জলের মকর যেমন না জানে মিঠো কি তিত সুরস পায়স চিনি পরিত্যাগী চিটাতে আবার শোনা রাই চিনির পায়েস আর ভালো লাগছে এই কুবজাকে পাটরানি করেছো কুবজা চিটা গুড়ে তোমার মন মজেছে হ্যাঁ ভালো করে বলো ভেবে চিনতে বলো আমি এখন বিচার করে দেখছি চিটা গুড়ে স্বামীর মন মজেছে রাই চিনির পায়েস আর ভালো লাগছে কুবজা চিটা করে এত মন মজেছে হ্যাঁ লজ্জা করে না তোমার নাহিকো লাজেরও লেশ এক দেশে এলি অনন জ্বালাইয়া জ্বালাইতে আরেক দেশ বৃন্দাবনে আগুন জ্বালিয়ে তোমার স্বাদ মেটেনি তুমি এসেছো যখন মথুরা জ্বালাতে লজ্জা করে না তোমার প্রধান্বিতা হয়েছে বৃন্দাবন হ্যাঁ যখন ধমক দিচ্ছেন এমন করে কড়া কড়া কথা বলছেন কৃষ্ণচন্দ্রের মতো হয়েছে হে বৃন্দ আমি তোমায় চিনতে পেরেছি তোমায় আমি চিনতে পেরেছি হ্যাঁ তুমি আর এমন করে আমাকে কড়া কড়া ধমক দিও না বলো বলো আমার ব্রজবাসী কেমন আছে আমার মা দশমতী কেমন আছে পিতা নন্দরাজা কেমন আছে ব্রজের সখারা গাভীগণ কেমন আছে আর আমার রাধা চুপ 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 তোমার ওই মুখে আর রাধারানীর নাম উচ্চারণ করে না তুমি জানো বধূ তুমি চলে আসার পরে ব্রজের দশাটা কেমন হয়েছে বধূ তুহু রহলি মধুপুর তুহু রহলি মধুপুর আর ওদিকে ওদিকে কি হলো জানো
ওদিকে ব্রজপুর আকুল দুকুল কলরব ব্রজপুর আকুল দুকুল কলরব ব্রজপুর আকুল দুকুল আকুল ব্রজপুর আকুল সবাই কালো 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 করে ঝুট সবাই কালো কালো সবাই কেঁদে পাগল কেঁদে পাগল হলো গো কেঁদে পাগল হলো গো কেঁদে পাগল হলো গো কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে পাগল হলো সবাই কৃষ্ণ 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 বলে কেঁদে পাগল হলো গো কৃষ্ণ 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 বলে কেঁদে পাগল হলো কৃষ্ণ কৃষ্ণ বলে ব্রজের দশা কি বলব সবাই কাঁদছে। হ্যাঁ, মাতা যশোমতী, তুমি জিজ্ঞাসা করলে না মা কেমন আছে? মাতা যশোমতী প্রত্যেকদিন সকালবেলায় শত বছর ধরে একটি নবনীর বাটি করে নিয়ে ব্রজের পথে পথে ডেকে ডেকে বেড়ায়, গোপাল কোথায় গোপাল, গোপাল গোপাল বলে ব্রজের পথে পথে কাঁদতে কাঁদতে মায়ের হাতের নবনীর হাতেই শুকাইয়ে গেছে। আর কেঁদে কেঁদে যশোদার চোখ দুটো অন্ধা হয়ে গেছে। নন্দরাজা পিতার কথা জানতে চাইছিলে? তোমার পিতা প্রতিদিন ব্রজবাসীদের ঘরে গিয়ে জিজ্ঞাসা করে, বলো ব্রজবাসী, আমার গোপাল কি তোমাদের ঘরে আজও আসে? তোমরা তো প্রতিদিন আমার কাছে নালিশ করতে, সে নাকি তোমাদের নবনী নষ্ট করে দেয়। বলো না, আজও কি তোমাদের ঘরে নবনী খেতে আসে? ব্রজবাসীদের ঘরে যায় আর নিজের চিতায় একটি একটি করে কাষ্ঠ দেয়। তোমার গাভীগণ যে পথ ধরে তুমি চলে এসেছো সেই পথের দিকে আজ তৃণ বদনে নিয়ে হাম্বা হাম্বা করে দিকে চলেছে। তোমার সখাগণ তুমি বিনা তারা খেলতে ভুলে গেছে। আর রাধারানী, তার কথা কি বলবো জানি না, এখনো বেঁচে আছে কিনা। আসার কালে দেখেছিলাম তার অর্ধেকটা অংশ যমুনার জলে আর নাভির উপর অংশ যমুনার কূলে। সখীরা হাতের তলা ডলছে, কোন সখী নাসাগ্রে তুলা ধরে দেখছে শ্বাস বলছে কিনা। এতক্ষণ বোধ হয় আর বেঁচে না। জানো বধূ, ব্রজ গোপিনীগণ তারা রান্না করতে ভুলে গেছে। জানো বধূ, তোমার বিরহে সারা বৃন্দাবন শূন্য শূন্য, কিন্তু ব্রজে একটি জিনিস আজও পরিপূর্ণ। কি এমন জিনিস? সারা ব্রজবাসী কৃষ্ণ বিনা শূন্য, কিন্তু কি এমন বস্তু কৃষ্ণ হারিয়েও পরিপূর্ণ? কি জানো? বৃন্দাবনের যমুনা। সবাই শূন্য, কিন্তু ব্রজের যমুনা এখনো পরিপূর্ণ। আগে যেটুকু জল ছিল, জলটা বেড়ে গেছে। কেন জানো? এমনি এমনি নয়, ব্রজগোপীদের নয়নের যমুনা
বলি যমুনাতে জল বেড়েছে, যমুনাতে জল বেড়েছে, যমুনাতে জল বেড়েছে, ব্রজবাসী নয়নের জলে যমুনাতে জল বেড়েছে, ব্রজবাসী নয়নের যমুনাতে জল বেড়েছে, ব্রজবাসী নয়ন জলে যমুনাতে জল বেড়েছে। শোনো বধূ, যমুনায় জল বেড়েছে, চোখের জল সারা ব্রজবাসীর ক্ষেত কাঁদছে, তাদের নয়নের জলে যমুনাতে জল বেড়েছে, জল বেড়েছে। এতে কিন্তু যমুনার আনন্দ নয়, জল বেড়েছে তাতে তার আনন্দ নয়। যমুনা কি করছে জানো? একবার বৃন্দাবনের ঘাটে আছাড় খেয়ে পড়ছে, দেখতে রাই বেঁচে আছে নাকি, আর একবার মথুরার ঘাটে আছাড় খেয়ে পড়ছে, দেখতে কৃষ্ণ ফিরছে নাকি। বধূ শোনো, দোহাই বধূ, তুমি একবার ব্রজে চলো, সেখানে যদি তোমার থাকতে মন না চায় তুমি থেকো না, তুমি ফিরে এসো। কিন্তু দোহাই হে পরাণে বধূ, একবারে হে ব্রজনাথ ওই ব্রজে চলো, একবারে ব্রজে চলো। ও ব্রজনাথ দিন দুয়েকের মতো একবারে ব্রজে চলো, ও ব্রজনাথ দিনে দুয়ের মতো একবারে ব্রজে চলো, ও ব্রজনাথ দিনে দুয়ের মতো। তোমার সেথায় যদি মনে মানে তো নইলে আসবে দ্রুত, সেটাই যদি মন মানে তো দ্রুত, আমার সেথায় যদি মন মানে তো নইলে আসবে দ্রুত, যদি চলো ও ব্রজনাথ দিনের দুয়ের মতো, চলো ও ব্রজনাথ দিনের মতো। আর যদি বলো শ্যাম সোনার চরণ ধুলায় ধূসর হবে, সোনার চরণ ধুলায় ধূসর হবে, যদি বলো সোনার চরণ ধুলায় ধূসর হবে, যদি বলো সোনার চরণ ধুলায় ধূসর হবে, তখন ব্রজগোপীদি ওহি রাধা
নয়নের জলে চরণ ভোয়াবে একবার বোঝে চলো বধূ, একবার বোঝে চলো। সেখানে থাকতে যদি তোমার ইচ্ছা না করে তুমি ফিরে এসো, তথাপি একবার চলো। জানি তাই গৌর হরি বল। মায়েরা, এই মাথুর লীলা আপনারা যারা একটু ভাগবত আস্বাদন করেছেন তারা জানেন, কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছেন। সেই কৃষ্ণ কিন্তু বৃন্দাবনে আর কোনোদিন ফিরে আসেন, শাস্ত্রে নাই।